উনারা জিকির করার সময় যেই তরিকার হোক না কেন, যেই পীর মাশায়েখের বায়াত হোক না কেন, হক্কানি সকল আউলিয়া কেরামের ভক্ত অনুরক্তগণ মুরিদগণ জিকির করে অন্তরের প্রশান্তির জন্য। জিকির এমন একটা নেয়ামত যেটার দ্বারা অন্তর প্রশান্ত হয়, অন্তরের মধ্যে আল্লাহ কুদরতি ফয়েজ হাসিল হয়, জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। সেই জন্য তরিকতপন্থীগণ জিকির করার সময় দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখে। একটা হচ্ছে আপনি যেভাবে জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন, ডাকছেন, ডাকার মধ্যে একটা নমনীয়তা থাকবে। যেমন আপনি একজন আপনার ঘরের সদস্যকে, আপনার সন্তানকে, বাবাকে, মাকে, যে কেউকে ডাকলে ডাকার মধ্যে যদি আপনার ডাকার ধরনটা যদি শক্ত হয়, তাহলে উনারা মনে করছেন হয়তোবা আপনি রাগ করেছেন কিংবা এটা অপছন্দ করে। তো সবার পছন্দ কি? সবার পছন্দ হলো নমনীয় ভাবে ডাকা, আদর করে ডাকা। তো আপনি যখন জিকির করবেন, যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকার ব্যাপারেও নমনীয় হয়ে ডাকবেন, মধুর ভাষায় ডাকবেন। অতিরিক্ত আওয়াজেরও দরকার নেই। আওয়াজটা ততটুকু হবে যতটুকু আওয়াজের মধ্যে আপনার অন্তরে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আপনি মেহসুস করতে পারবেন। আপনার খেয়াল থাকতে হবে আপনার অন্তরের দিকে। আপনি চোখ বন্ধ রেখেছেন, অন্তরের দিকে খেয়াল না করলে খেয়ালটা বাহিরের দিকে চলে যাবে, দুনিয়ার দিকে চলে যাবে। এই জন্য এরকম করবেন না। যখনই জিকির করবেন, একাকিত্বে করেন কিংবা কোনো মজলিসের মধ্যে করেন, মাহফিলের মধ্যে করেন, এই জিকির করার সময় আপনার খেয়াল করতে হবে আপনি আল্লাহকে ডাকছেন, আপনার ডাকটা আল্লাহ শুনছেন, শুনতে পাচ্ছেন। আল্লাহ আপনার ডাকটা শুনতে পাচ্ছেন, এটা খেয়াল করে আপনার থেকে মধুরভাবে, মধুর ভাষায় নমনীয় হয়ে মহব্বতটাকে অনুভব করে আল্লাহকে ডাকতে হবে। আমরা যারা দুনিয়ার মধ্যে আসি, এই যে এত দরবারে, এত আল্লাহর ওলিদের কাছে এত মানুষজন বায়াত গ্রহণ করছেন, মানুষজন আসা যাওয়া করছেন, এই আসা যাওয়ার একটাই মূল লক্ষ্য, আর সেটা হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে একটা সেতু বন্ধন তৈরি করা। দুনিয়াতে মানুষ যখন কাউকে মহব্বত করে, বাবাকে হোক, মাকে হোক, ভাই বোন হোক, স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, আপনি যাকে ভালোবাসবেন, ভালোবাসার জন্য শর্ত হলো আপনি যিনাকে ভালোবাসছেন উনাকে আপনি দেখা, অনুভব করা। আপনি একজন মানুষের ব্যাপারে শুনতে পেয়েছেন ভালো অনেক কথা, আপনি উনাকে কখনো দেখেন নাই, কখনো শুনেন নাই, কখনো অনুভবও করেন নাই, তাহলে আপনার ভালোবাসাটা কখনো পূর্ণতা লাভ করবে না। এটা কখনো সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ ভালোবাসা কখনো হবে না। তো ভালোবাসার জন্য শর্ত কি? আশেক তার আপন মাসুককে দেখা, অনুভব করা। আপনি যদি কোনো একজন বন্ধুকে কখনো সামনাসামনি নাই দেখে থাকেন, আপনি উনার প্রতি আপনার বন্ধুত্বটা পরিপূর্ণতা লাভ কখনোই করে না। ঠিক তদ্রূপভাবে তরিকতপন্থীদের জন্য, মারফতপন্থীদের জন্য, হাকিকতপন্থীদের জন্য তরিকতের অনেক মাশায়েখগণ এটা আপন আপন ভাষা অনুযায়ী, আপন আপন আহ খেয়াল ধ্যান, নিজের গবেষণা অনুযায়ী এটা ব্যক্ত করেছেন, বলেছেন যে আপনি আল্লাহকে পেতে হলেও আল্লাহকে অনুভব করতে হবে, আল্লাহর ভালোবাসাটা আপনার অন্তরের মধ্যে মেহফুজ রাখতে হবে। এটাকে সংরক্ষিত রেখে এটাকে অনুভব যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যাহা কিছু করা প্রয়োজন
আপনি অন্তর থেকে করতে পারবেন। তো আমরা এই বিষয়টা যদি খেয়াল না রাখি যে আল্লাহকে ডাকার ক্ষেত্রে প্রেম ভালোবাসার দরকার হয়, এটা যদি আমরা খেয়াল না রাখি, তাহলে আমরা আমাদের এই ডাককে কখনো স্বয়ংসম্পূর্ণ করতে পারবো না। এই জন্য আল্লাহর বান্দাগণ এত আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যায় শুধুমাত্র একটি কারণে, যে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য। যেমন দেখুন, আমরা স্বাভাবিকভাবে মুসলমানরা আমরা যারা আছি বিভিন্ন দরবারে যাচ্ছি, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, আমরা আল্লাহকে কখনো দেখি নাই, শ্রবণ করি নাই। তো আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণ কি? আল্লাহর ওলির দরবারে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওই হাস্তিগণ, ওই ব্যক্তিগণ আল্লাহকে এমন ভাবে ডেকেছেন, আল্লাহ উনাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়েছেন। একটা আম মানুষ, সাধারণ মানুষ যখন ওই আল্লাহর ওলির সামনে গিয়ে বসে, উনার কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, উনার দিকে তাকিয়ে থাকে, উনার সান্নিধ্যের মধ্যে বসে উনার শরণাপন্ন হয়, তখন ওই আল্লাহর ওলির কলব থেকে সাধারণ মানুষের, আমাদের আপনাদের কলবের মধ্যে একটা ফয়েজ আসতে থাকে। যখন কোনো আল্লাহর ওলির শরণাপন্ন কোনো ব্যক্তি হয় এবং শরণাপন্ন হওয়ার দরুন ওই আল্লাহর ওলি কর্তৃক একটা রুহানি ফয়ুজাত যখন একজন মানুষ হাসিল করতে পারে, ওই রুহানি ফয়েজটা হাসিল করার পর এই সাধারণ মানুষটার জীবনের মধ্যে আল্লাহর বন্দেগী এতদিন যা করেছিল এগুলোতে কোনো স্বাদ পায় নাই। ফরমালিটি হিসেবে নামাজ আদায় করেছে, ফরমালিটি হিসেবে হজ করেছে, উমরা করেছে, জাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, রোজা রেখেছে, তামাম ইবাদত করেছে, এগুলো ফরমালিটি। আপনি ইসলামের মধ্যে এগুলোর অনুমতি দেওয়া হয়েছে, সেজন্য আপনি করেছেন, এতটুকু আপনি কোনো কিছু মেহসুস করতে পারেন নাই। কিন্তু আল্লাহর ওলির থেকে যখন রুহানি ফয়ুজাতটা যখন আপনার অন্তরের মধ্যে এসে প্রবেশ করলো, তখন থেকে আপনার জীবন ধরন পরিবর্তন হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। সেটা এরকম, এতদিন পর্যন্ত আমি এক কথাই বলছি, যেহেতু সময় নেই আমি মাহফিল শেষ করে দিচ্ছি। এতদিন পর্যন্ত আপনি আল্লাহর যে ইবাদত বন্দেগী করেছেন, সেই ইবাদত বন্দেগী আপনি করেছেন ঠিক, কিন্তু সেই ইবাদত বন্দেগীর কোনো স্বাদ আপনি মেহসুস করতে পারেন নাই। কিন্তু যেই মাত্র কোন একজন আল্লাহর ওলির রুহানি ফয়েজ আপনার অন্তরের মধ্যে প্রবেশ করেছে, ওই দিন থেকে আপনি আল্লাহর বন্দেগীর স্বাদ অনুভব করতে শিখবেন। এটার জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া। আপনারা যারা বিশেষ করে 2, 4, 5 বছর 6 বছর অতিক্রম করেছেন বিভিন্ন দরবারের মধ্যে আসা যাওয়ার মাধ্যমে, নিজের প্রিয় মুর্শিদের কাছে আসা যাওয়ার মাধ্যমে, আপনারা এটা খেয়াল করবেন, চিন্তা করবেন যে আপনারা আপন পীরের শরণাপন্ন হওয়ার আগে আল্লাহর ইবাদত বন্দেগী আপনারা কতটুকু করতেন, করলেও আপনাদের কিরকম লাগতো, ধর্মীয় অনুভূতিটা আপনাদের কিরকম ছিল আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আহলে বাইতের প্রতি, বিশেষ করে আউলিয়া কেরামদের প্রতি আপনার অনুভূতিটা কিরকম ছিল, আল্লাহর ইবাদত করে আপনার থেকে কিরকম লাগতো। আর আপন পীর মুর্শিদের শরণাপন্ন হওয়ার পর, উনার থেকে রুহানি ফয়ুজাত হাসিল করার পর, এই যে কয়েক বছর আপনি উনার কাছে যাওয়া আসা করছেন, এই কয়েক বছরের মধ্যে আপনার ধর্মীয় অনুভূতিটা কি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি আপনার অনুভূতিটা কি, এই জিনিসটা যখন আপনি খেয়াল করবেন, তখন আপনার এটা বোধগম্য হবে যে আপনি এতদিন পর্যন্ত বন্দেগীর যে স্বাদটা লাভ করতে পারেন নাই, এখন আপনি সেই স্বাদটা লাভ করতে পারছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আজকের এই খাস খুসুসি মাহফিলে, আমাদের সকলের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, খাস করে আমাদের সকলকে গৌসে জামান হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি বাউজান কেবলা আলমের প্রকৃত মুরিদ, আশেক, ভক্ত হিসেবে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। ইয়া নবী